এই তো ভালো। আপনার ব্লগ দেখলাম সেদিন, একটা ব্যাগ লিখে দিলেন, আমার একটা ব্যাগ লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘড়ির কাঁটায় যখন 9টা 40-45 বাজে তখন আমার মনোটন নিয়ে আমি বের হয়ে পড়েছি কাদাপানি এলাকাগুলো পার হয়ে। আর এই তো আমার সুন্দর বাইকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, কাদাপানিতে ভরাইনি। তো চলেন আজকে একটু রাইড করি। ইদানিং রিসেন্টলি অনেক ভাই ব্রাদার, এই যে দেখেন কাদাখানি পার হইতে হয়, অনেক ভাই ব্রাদার দেখবেন যে বাইকটাই কেনার শেষ, অলরেডি অনেক বাইক কিনেছে, তারা রাইড করতেছে, রেগুলার রাইড করে, মজা করে, এনজয় করে। আমরাও দেখবেন, মানে আমরা বলতে আমরা তো কিনেছি, আরও অনেক ভাই ব্রাদার বাকি আছে যারা বাইক কেনার চিন্তা ভাবনায় আছে, কিনতেছে, কিনবে ভাবছে। তো এগুলা নিয়েই আমাদের ডেলি মোটো ব্লগ থাকে, এগুলা নিয়েই আমাদের কথাবার্তা, এগুলা নিয়েই আমাদের রাইড। তো রেগুলার আমরা এগুলো করেই থাকি। তো কুল রাইড, কুল পারফরমেন্স, কুল সব কিছু নিয়েই সকালবেলা বের হয়ে পড়েছি আপনাদের সঙ্গে রাইড শেয়ার করার জন্য। তো মানে এইরকম করে রাইড বহুদিন থেকে করা হয় না, রেগুলার তো রাইড করি, এখানে ওখানে যাই, বাট এইরকমভাবে আজকে প্রথম সকালবেলা বের হয়ে পড়েছি। তো আজকে একটা হিস্ট্রি আপনাদেরকে শোনাই। রিসেন্টলি আমার বাইকে মনে করেন ফিউল ছিল না, বুঝছেন, ফিউল ছিল না। আব্বু কালকে বাইকটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে দেখতেছি ফিউলের মিটার দেখতেছি 3 কোটি উপরে উঠে আছে। এটার কারণ কি বলেন তো? এটার কারণ হচ্ছে বাপের ভালোবাসা, আব্বুর ভালোবাসা। আব্বুর ভালোবাসায় মিটারের খুঁটি উঠে গিয়েছে। মাঝে মধ্যে আমি উঠাই, বাদ বাকিটা আব্বু যখন নিয়ে যায়, মানে আব্বু হঠাৎ করে একবার বাইক দিলেই শুরু হয়ে যায়। মানে একবার যদি বাপের হাতে বাইকটা যায়, দেখবেন যে বাইক চকচক হয়ে যায়, তারপর দেখবেন যে বাইকের যত্ন হয়ে যায়, তারপর ফিউলের দেখবেন যে ফিউলের মিটার বেড়ে যায়। এগুলো কেন হয় বলেন তো? এগুলো হচ্ছে বাপের ভালোবাসা, বাবার ভালোবাসা ভাই এগুলা। তো মেন কথা হচ্ছে যার বাবা নাই, বা যার মা বাবা নাই, বা যার মাথার উপরে এইরকম একটা বট গাছ নাই, বট গাছ না, একটা শিমুলের গাছ হোক, যেটাই হোক, এইরকম গাছ যদি না থাকে তো আপনি ছায়া পাবেন না, নিচে ভালো মতো টিকতে পারবেন না। সারাটা জীবন বেঁচে থাকার জন্য বাবা মায়ের মানে ভালোবাসা, বাবা মায়ের সাপোর্টটা খুবই জরুরি, খুবই জরুরি। যার বাবা আছে, যার মা আছে, ভাই কদর করবেন, চেষ্টা করবেন যে বাবা মাকে ভালোবাসার। বাবা মা যতই মানে যাই বলুক আপনার ভালোর জন্যই বলবে। আপনি যখন বাবা মা হবেন, আপনি যখন বাবা মার পর্যায়ে যাবেন, তখন আপনারও মন চাইবে, আপনারও মন চাইবে সন্তানকে এটা বলি ওটা বলি, এটা সন্তানের ভালো হবে। বাবা মা কিন্তু ভালো চায় বিধায় এত কিছু আমাদেরকে বলে, কিন্তু আমরা এই জিনিসটা বুঝি না। না বুঝে অনেক সময় বাবা মায়ের উপর চুটবট করি, বাবা মায়ের উপর কথা বলি, রাগ করে মন খারাপ করি, এই করি সেই করি। এটা করা যাবে না। চুপ থাকবেন, বাবা মা যেটা বলবে এটা মানার চেষ্টা করবেন, পরামর্শ নেবেন, আব্বা এটা করলে কী হয়, ওটা করলে কী হয়, এই জিনিসগুলো শিখবেন, এই জিনিসগুলো করবেন। দুনিয়ার জীবনটা, এই যে দুনিয়ার বাইরে এই জগৎটা ভাই খুবই ভয়ানক, বুঝছেন। আপনার যখন কিছু থাকবে না, আপনি দেখবেন যে দুনিয়ার ভয়ানকতা কতটা কী। দুনিয়ার যে ভয়ানক যে মানে রূপটা আছে, এই রূপটা যদি আপনি দেখেন তাহলে বুঝবেন যে দুনিয়া কতটা ভয়ঙ্কর। কিন্তু এটার মধ্যে দিয়েই আমাদেরকে ভালোবাসা খুঁজে নিতে হবে, এটার মধ্যে দিয়ে শান্তি খুঁজে নিতে হবে, এটা হচ্ছে মেন কথা। তো আজকে আমি আমার সুন্দর বাইকটা নিয়ে বের হয়ে পড়েছি, অফিসের দিকে যাচ্ছিলাম। রেগুলার অফিসে কাজ বাজ থাকে, সেগুলো আমাকে করতে যেতে হয়। তো সেগুলোর উদ্দেশ্যে বেরিয়েছি। আর আজকে অনেক লেট হয়ে গেছে, 9টার সময় রেগুলার আমার অফিস, কিন্তু আমার লেট হয়ে যাওয়ার কারণে, লেট বলতে লেট হয় একটা কারণে, সেটা হচ্ছে আমার কন্টেন্ট এডিট করতে হয়। এডিট করতে যাই মনে করেন এমনি ফ্যামিলিগত কিছু কাজকাম থাকে, সেগুলোর জন্য কিছু কিছু টাইমে আমার লেট হয়ে যায়। আর লেট হলে রোড দিয়ে বের হওয়ার পরে আমার এই অবস্থা আর কি। তো যাই হোক, আমাদের সবুজ শ্যামল ধান খেত, এই সেই হ্যান সব মিলায় আমাদের এই পরিবেশ, আর এই পরিবেশে আমার বাইক রাইড করা। তো মিটারে খুঁটি উঠে আছে। আজকে ভাবছিলাম যে ফিউল উঠাইতে হবে, বাট ফুয়েল উঠাইতে হয় নাই, আব্বু উঠাই দিয়ে দিয়েছে, মানে কিছু বলে নাই। পরে আমাকে বললো যে কী ব্যাপার, গাড়িতে ফিউল নাই? তখন আমি বলছি হ্যাঁ ফিউল ছিল না। তো মানে আব্বু কালকে বাইকটা নিয়ে একটু মহাদেবপুরে দিয়ে গিয়েছিল, আর আমি সাধনতলিতেই ছিলাম, তখন এই কাহিনিটা ঘটেছে। তো এইটা হচ্ছে বাবা মায়ের ভালোবাসা। বাবা মা যখন মানে বাপ যখন মাথার উপরে থাকবে, তখন আপনি বুঝবেন যে বাবার কি কদর। বাবা যখন হারে যাবে সেদিন বুঝবেন যে বাবা আর মানে নাই। বাবা যেদিন দুনিয়া থেকে হারে যাবে সেদিন বুঝতে পারবেন আসলে আপনার কতটা কষ্ট, বা আপনার জীবনটা কীরকম প্যারাদায়ক হয়ে ওঠে। তো চেষ্টা করবেন বাবা থাকতে বাবার মূল্য দিতে, মা থাকতে মায়ের মূল্য দিতে। চেষ্টা করবেন ডেভেলপ করার, খাটেন, পরিশ্রম করেন। পরিশ্রমের বিপরীত কিছুই নাই। পরিশ্রম না করলে জীবনে কিছুই করা যাবে না। উন্নতি করতে হবে, উন্নতি সাধন করতে হবে, এগুলোই হচ্ছে মেন কথা। তো জিরো থেকে হিরো হতে গেলে অবশ্যই ভাই পরিশ্রম করতে হবে। অনেকের আছে বুঝছেন, অনেকের বাবা মা বলেন, দাদা দাদি বলেন, সম্পত্তি বলেন, অনেক কিছু থাকে, তারা সেখান থেকে গ্রো করে, তারা সেখান থেকে ডেভেলপ করে। কিন্তু তাদের দিকে তাকাইলে আপনার কষ্ট হবে যে তাদের এত কিছু আছে, আমার নাই কেন। আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহর উপর ছেড়ে দেন, আল্লাহকে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে এটাই অনেক। চেষ্টা করেন, আপনাকে আল্লাহ গরিব হিসেবে পাঠাইছে, আপনি বড় লোক হয়ে যদি গরিব হয়ে যদি মারা যান তাহলে সেটা আপনার দোষ। আর বড় লোক হয়ে যদি ভাই মানে নাই হতে পারেন তাহলে আপনার দোষ, এটা মানতে হবে। পরিশ্রম করতে হবে, মেধা খাটাইতে হবে, বুদ্ধি খাটাইতে হবে, সব কিছু মিলাই জীবনটা ডেভেলপ করতে হবে, লাইফটা ডেভেলপ করতে হবে। আমার যে ভিডিওগুলো, আমি যে ভিডিওগুলো রেগুলার রানিং করি, আমার অনেক দেখবেন যে আমার জুনিয়র, আমার সিনিয়র অনেকেই আমার ভিডিও দেখে, বাইক রিলেটেড ভিডিও তো অনেকেই দেখে, অনেকের দেখতে ভালো লাগে, বাইক চালানো দেখতে ভালো লাগে। সব কিছু মিলায়ে
একটা কম্বো তৈরি হয়। তো সেগুলো থেকেই আমরা জ্ঞান অর্জন করব, সেগুলো থেকে এই বিষয়গুলো ডেভেলপ করব। আর সবসময় নিজের বডি ফিটনেস ঠিক রাখবেন। আমার বডি জানেন আপনারা, আমি কিন্তু খুবই মোটা চোটা একটা মানুষ। আগে আমার বডি এমন ছিল, আপনারা দেখলে অবাক হয়ে যান, এই ছেলে এত কী খায় এরকম বডি বানাইছে, আর এইরকম কেন? বিশ্বাস করেন, যার লাইফে যে মোটা কোনো যদি ছেলে থাকে, তার শরীর যদি স্বাস্থ্যবান হয়, সেই ছেলেটা যদি মোটা হয়, ওর জীবনের সবচেয়ে বড় মনে করেন এটা অভিশাপ। আমার জীবনের কিছু কাহিনী এগুলো সবচেয়ে বড় অভিশাপ। মাথার মধ্যে চিন্তা আনবেন, টেনশন আনবেন যে আমাকে এটা করতেই হবে, আমি এটা করবই, মানুষ পারলে আমি কেন পারবো না, আমি এটা করবই, এইরকম একটা জেদ মনের মধ্যে রাখতে হবে। দেখবেন যে আপনি ডেভেলপ করতে পেরেছেন। আপনি জানেন না ভাই, যারা বড় লোক হয়েছে, যারা ব্যবসা করে, এই করে সেই করে, তারা কিন্তু পরিশ্রম ছাড়া ওঠে নাই। হয় হারাম টাকা দিয়ে উঠতে হয়, নাহলে পরিশ্রম করে উঠতে হয়। তো হারাম দিকে আমরা কখনোই যাব না। হারামের মার অবশ্যই দুনিয়াতেই আপনি পেয়ে যাবেন, দুনিয়াতেই হারামের মার হয়ে যায় ভাই। কোনো না কোনো দিক দিয়ে আপনার ওই টাকা বা ওই পয়সা বা যেটাই বলেন ওইটা বের হয়ে যাবে। সো হারামের দিকে না গিয়ে আমরা হালালের দিকে যাব এবং পরিশ্রম করব। হার্ড পরিশ্রম দেখবেন যে আপনাকে সফলতা এনে দিয়েছে। সবসময় বডি ফিটনেস ঠিক রাখবেন। নিজের কনফিডেন্স কোথা থেকে বাড়ে জানেন? এই যে আমরা বলি না, এই ভাল লাগিচ্ছে না, কি করব, এই করব সেই করবো, মন মানসিকতা শান্তি নেই। কেন শান্তি থাকে না জানেন? আমরা আমাদের বডি ফিটনেস ঠিক রাখি না। আমাদের কনফিডেন্স বাড়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের বডি। যখন আপনি জিম করবেন, আপনার বডি ঠিক রাখবেন, আপনার শরীর স্বাস্থ্য ঠিক রাখবে, ফিট রাখবে, আপনার একটা চিন্তা আমাদের থাকবে যে আমি এটা করব, আমি এইভাবে সমাজের সামনে দাঁড়াবো, আমি সমাজের সামনে এরকম ফিট হবো, এরকম সুন্দরভাবে পরিবেশন হব। তখন দেখবেন যে আপনার চিন্তাভাবনা কতটা সুন্দরভাবে যায়। আমি ব্যবসা করব, আমি এটা করব, সেইটা করব, আমার এটা করার ইচ্ছা আছে, এটা করব, সেটা করব, সব কিছু মাথায় রাখবেন, প্ল্যান রাখবেন, সেই অনুযায়ী কাজ করে যাবেন, সেই অনুযায়ী পরিশ্রম করে যাবেন। দেখবেন যে ভাই আপনার ডেভেলপ হতে দেরি হচ্ছে না। এই জিনিসগুলো ভাই মাথায় রাখেন, এই জিনিসগুলো চেষ্টা করবেন। কারণ আমি এই জিনিসগুলো ভাবি, মাঝে মধ্যে ভাবি, কিন্তু আমার মধ্যে যে অলসতা আছে, আমি কিন্তু একজন অলস ব্যক্তি, প্রচুর অলস ব্যক্তি। আমার চেয়ে অলস কেউ হয় না, এরকম আমার মনে হয়, এত অলস আমি। তো আমার এই অলসতা থেকেই আমি কিছু বলতে চাই যে ভাই, ডেভেলপ লাইফে করতে গেলে করতেই হবে, এরকম পরিশ্রম করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, আর কাজের মধ্যে আনন্দ খুঁজে নিতে হয় ভাই। পুরুষ মানুষ বসে থাকার জন্য তৈরি হয় নাই। পুরুষ মানুষ রাতে শান্তি মতো থাকবে, দিনের বেলা নিজের সোর্সের জন্য বের হয়ে যাবে, ইনকামের জন্য বের হবে, রিজিকের জন্য বের হবে। এটাই পুরুষ মানুষ, এটাই পুরুষ মানুষের জীবন। হ্যাঁ, আপনারা এখন বলতে পারেন দিন শেষে শান্তির জন্য আপনার প্রিয় মানুষ আছে। অশান্তির জন্য যদি আপনার কপালে যদি অশান্তি থাকে, তো অশান্তি হবে। আর যদি ভাই মানে শান্তির জন্য কোনো একটা পার্সন পেয়ে যান, শান্তির জন্য থেকে গেলেন, সারা জীবন থেকে যাবে। এরকমটা করে নেবেন, নিজে তৈরি করে নিতে হয়, নিজে অনেক কিছু সাফার করতে হয়। ছেড়ে দেন আল্লাহর উপরে, আপনি আপনার কাজ করে যান। আপনি নিজে ঠিক মানে দুনিয়া ঠিক, আপনি নিজে ভুল মানে দুনিয়া ভুল। আপনার নিজের খারাপ লাগতেছে মানে দুনিয়ার সব কিছু খারাপ লাগবে। আপনার সামনে যদি ভালো কিছু হয়, আপনার খারাপ লাগবে। আর আপনি যদি ঠিক থাকেন, ভাইরে ভাই, খুবই ভালো লাগবে। তো আমাদের এই মানে একটা জিনিস কি জানেন, আমাদের জীবন মানে মানুষের জীবন আর মেশিনের কম্পোসার ঠিক সেম। আমাদের যেহেতু মেশিনারি যে দোকান আছে, আমি একটা জিনিস খেয়াল করতাম, সেটা হচ্ছে যে একটা মেশিন, আপনারা তো টিলার মেশিন চিনেন না, যেগুলোতে হাল বোয়ানো হয়, ওই টিলার মেশিনগুলোর যে ইঞ্জিন থাকে, ওই ইঞ্জিনে কিন্তু একটা কম্পোসার থাকে। কম্পোসার বলতে দেখবেন যে স্টার্ট দেওয়ার সময় ভাল্ব না ধরলে কিন্তু বাইকটি স্টার্ট হয় না, আর ভাল্ব না ধরে পাকাইলে কিন্তু দেখবেন যে অর্ধেক যায় আটকে যাবে। ওটা হচ্ছে ভাল্বের কম্পোসার বা চাপ। ওই চাপের জন্য ইঞ্জিনটা ঘোরে। তো এই চাপটা প্রতিটা মানুষের জীবনে আসে, যে করব ভেবে যাচ্ছি যে করব কি করব না, যাবো কি যাবো না, এটাই হচ্ছে আমাদের জীবনের কম্পোসার। আর এই কম্পোসারটা একবার ভাঙাইতে পারলে, সাপোজ সে একটা উদাহরণ দিই আপনাদেরকে, সাপোজ আপনি একটা ব্যবসা করবেন, ওই ব্যবসাতে কি করব কি করব না, সাপোজ ধানের ব্যবসা করবেন, মনে করেন ধান কিনবেন, বিক্রি করবেন, এগুলো আপনার একটা মন চাইছে। তো আপনি ভাবছেন কি করব কি করব না, মানুষ কি বলবে, টাকা পয়সা কই পাবো, এটাই হচ্ছে আপনার কম্পোসার। এইটা যদি আপনি ভাঙাইতে পারেন যে আমি করবই, লেগে পড়ি, চিন্তা ভাবনা মাথায় আসছে মানে এখন থেকে শুরু করব, বুদ্ধি খাটাবো, প্ল্যান খাটাবো, সেটার আপনার দেখেন এই জগৎটা হচ্ছে স্মার্ট জগৎ। এখনকার যে মানে সময়, এই সময়টা কিন্তু স্মার্ট সময়, আধুনিকের চেয়েও বেশি। বিষয়টা ভেবে দেখেন, আধুনিকের চেয়ে বেশি। আপনি যে পর্যায়ে আছেন, আমি যে পর্যায়ে আছি, আমাদের থেকে অনেক পর্যায়ে এগিয়ে মানুষ। কেন এগিয়ে? তাদের রিসোর্সের জন্য না, তারা ব্রেন খাটায়, পরিশ্রম করে। অনেকে রিসোর্সের জন্যও হয়, কিন্তু অনেকে পরিশ্রম করে, হার্ড ওয়ার্ক করে, অনেক জ্ঞান অর্জন করে। তো আপনাকেও করতে হবে। আপনি কেন পিছিয়ে থাকবেন আর কয়েকজনের মতো? আপনাকেও আর কয়েকজনের মতো এগিয়ে যেতে হবে। আর কয়েকজন লুজারের মতো আপনার পিছিয়ে থাকলে হবে না। কি অবস্থা, মারাত্মক! আল্লাহ রে, এটা আমার অফিসে যাওয়ার রাস্তা, বুঝতে পারছেন? ওরে রে, কি পর্যায়ে আমাকে যাইতে হয় ভাইয়া, রেগুলার। কালকে রাতে বৃষ্টি হয়েছে, তো এই জন্য এই অবস্থা আর কি।
তো এই হচ্ছে বিষয়, আপনাকেও ডেভেলপ করতে হবে। একবার উন্নতি করা শুরু করেন, তারপর দেখবেন যে লাইফ কতটা সুন্দর, জীবন কতটা মজাদার। হ্যাঁ ঠিক আছে, আপনার পরিশ্রম হবে, কিন্তু আপনার মাথায় যদি থাকে যে আমি পরিশ্রম করতেছি কারণ আমার টাকা আসবে, আমি সামনে থেকে টাকা পাচ্ছি, সামনেতে আমি এই ব্যবসা করে, এই চাকরি করি, এটা করি, সেটা করে আমি উন্নতি করি, আমার টাকা আসবে, নিজে উদ্যোক্তা হন, আমার টাকা আসবে, এই প্ল্যানটা যখন মাথায় থাকবে, দিন শেষে শান্তি কিন্তু আপনাকে উঠাই দিবে। সারাদিন পরিশ্রম করছেন, দিন শেষে ওই শান্তিময় চিন্তাটা আপনার মাথায় আসবে যে আমি তো এখান থেকে এই রিসোর্স পাবো, বেনিফিট পাবো। এই চিন্তাটা যখন আপনার মাথায় আসবে, দেখবেন যে ভাই হ্যাঁ আপনি শান্তি পাচ্ছেন। এটাই দুনিয়া, এটাই জীবন। আল্লাহর প্রতি ভরসা রাখেন, রিজিকের সন্ধান চেষ্টা করে যান, চালিয়ে যান, পারবেন। আপনি পারবেন না এমন কোনো কাজ আছে? আর স্মার্ট জগৎ কেন বললাম জানেন? যে এইরকম স্মার্ট জগৎ, এরকম আধুনিক জগতে এসেও যদি ভাই আপনি ভাই আগের যুগের মতো গরু চোরায় খাইতে হয় আপনাকে, আর সে দুঃখজনক আর কিছু নাই। আপনি চেষ্টা করেন, যথেষ্ট পরিমাণ জ্ঞান বুদ্ধি এলাকা ছড়ানো আছে ভাই। আপনার জ্ঞান কেউ দিবে না, ঠিক আছে মানলাম। আপনার হাতে স্মার্টফোন আছে না, আপনি আমার ভিডিও দেখছেন মানে অবশ্যই আপনি অনলাইন সম্পর্কে বোঝেন, এই স্মার্ট জগৎ সম্পর্কে বোঝেন। দেখবেন যে ChatGPT নামে একটা অ্যাপস আছে, কত জ্ঞানের আধার নেবেন, কত কী নেবেন না। আমি জাস্ট আপনাকে উদাহরণ দিচ্ছি, বেসিক যেগুলো নলেজ আপনারা নিতে পারবেন সেগুলো জায়গা থেকে। ব্রেন খাটাইতে হবে। মানুষ চাইলে সব কিছু পারে, চাইলে পিঠার ঠ্যাং হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে ভাইয়া। চেষ্টা করেন, চেষ্টা করলে দেখবেন সব কিছু হবে। লাইফ নিয়ে উন্নতি করতে হলে খাটতে হবে, পরিশ্রম করতে হবে। আমার মতো অলসের মতো বসে থাকলে হবে না। সো লেগে পড়েন, যেটা মাথায় আসছে করে ফেলান যে আমি আজকে থেকে এটা করবো। সমাজ আপনাকে, আপনি ভাবছেন সমাজের কথা, সমাজে এটা বলবে ওইটা বলবে, আমার কথা শুনে লাভ হয়ে গেলেন। আরে ভাই, সমাজের থেকে 10 টাকা চেয়ে দেখেন তো গিয়ে, যাই বলেন তো ভাই আমি আজকে বিপদে পড়ে গেছি, আমাকে 10,000 টাকা দিয়ে, আমি খুব বিপদে পড়ে গেছি। টাকা দেওয়ার আগে ওর চোখে আপনি না দেখতে পাবেন। টাকা এতটাই মূল্যবান জিনিস, আর ওই টাকার জন্য মানুষ কত কি করতেছে। কেউ দেখবেন যে ধান লাগাচ্ছে, কেউ ভ্যান চালাচ্ছে। কিরে ভাই, ওগুলো ওরা বেঁচে নাই সমাজে? চেষ্টা করেন, টাকাই সব কিছু ভাই। তবে একটা জিনিস কি, আমি যে জিনিসটা খেয়াল করে দেখেছি যে প্রথম অবস্থায় অনেকে দেখেন না, পাবজি ফ্রি ফায়ার খেলেন না আপনারা? অনেকে খেলেন হয়তোবা, অনেকে হয়তোবা খেলেন না, নাম তো শুনেছেন। তবে প্লেন দেখেন, পাবজিতে প্লেন থাকে, পাবজি ফ্রি ফায়ারে প্লেন থাকে। প্লেন থেকে যখন আপনি নামবেন, কত প্লেয়ার একসঙ্গে নামে, প্লেন থেকে নামার সময় আপনার উপরে কিন্তু কারো খেয়ালই থাকে না কে নাকি কোন প্লেয়ার নামতেছে, অত কিন্তু খেয়ালই নাই। তখন লাস্টের দিকে যখন জোন ছোট হইতে শুরু করে, জোন ছোট হওয়ার সময় দেখবেন যে লাস্ট আপনি বেঁচে আছেন আর আরেকটা ম্যান বেঁচে আছে বা এনিমি বেঁচে আছে, তখন কিন্তু আপনার উপর টার্গেট থাকে। আর আপনি যখন ওটা মানে শেষ করে যখন ডিনার পাবেন, উইনার চিকেন ডিনার অথবা বইয়া নাকি বলে ফ্রি ফায়ারে, ওইটা যখন পেয়ে যাবেন, আপনি যখন MVP হয়ে যাবেন, তখন দেখবেন আপনার সবার তালি দিচ্ছে, বাহবা দিচ্ছে, বাহ এই তো চিকেন ডিনার এসে হ্যান কত কি। তো বিষয়টা ঠিক এরকম, আপনি প্রথমে শুরু করতে চান, আপনার কেউ মানে গুনবেই না, আপনি লেভেলের মধ্যেই পড়বেন না। কিন্তু যখন আপনি ওই লাস্ট পর্যায়ে চলে যাবেন, উন্নতি করে ডেভেলপ করে যখন সাকসেস হবেন, তখন দেখবেন যে আপনার কত সুনাম। আসসালামু আলাইকুম। কত সুনাম, কত কি। তো এইটাই ভাই, প্রথম অবস্থায় শুরু করতে গেলে একটু প্যারা হবে, কিন্তু লেগে পড়েন, জাস্ট উন্নতির দিকে ধাবিত হন। ভাবেন দুনিয়াতে অনেক কাজ, আপনি একটু তাকিয়ে দেখেন না ভাই, বিজনেসের দিকেই তাকিয়ে দেখেন। আপনি বিজনেস আইডিয়া বের করেন। এই যে দেখেন, আমি রাস্তায় যাইতেছি, এখান থেকে বিজনেস বের করা সম্ভব। আপনি জানেন এই বিষয়টা? এই যে দেখেন, সাইডে আমি পুকুর দেখতে পাচ্ছি, পুকুরে মাছ লাফালাফি করতেছে। কিরে, মাছের ব্যবসা, মাছের বিজনেস করে, পুকুর খুঁজতে হবে একটা। তাইলে ছোটোখাটো একটা পুকুর খুঁজি, কয় টাকা নেবে 3 বছরে, এই টাকাটা আমাকে ম্যানেজ করতে হবে। যেমনি হোক হাত খরচ বাঁচাই, এই খরচ বাঁচাই ম্যানেজ করলাম, 4-5 হাজার টাকা ম্যানেজ করলাম। তাকে বললাম যে ভাই আমি বছর চুক্তি এরকম টাকা নেবো, যেখান থেকে কষ্ট করে ম্যানেজ করলাম। ফোন কেনার জন্য 20,000 টাকা ম্যানেজ করতে পারতেছেন, আর একটা পুকুর নেওয়ার জন্য আপনি 20,000 টাকা ম্যানেজ করতে পারবেন না, এটা কথা? ম্যানেজ করলেন, পুকুর নিলেন, 3 বছরের কন্ট্রাক্ট নিলেন, মাছ ছাড়লেন 10-12 হাজার টাকা, খাদ্য খাওয়ালেন রেগুলার হাত খরচের টাকা দিয়ে। এই তো আস্তে আস্তে শুরু হবে। বললাম তো, প্রথম ধাপটা আপনার কষ্টকর হবে, কম্প্রেসার ভাঙানোটা কষ্টকর হবে, কিন্তু একবার উঠে গেলে ভাইরে ভাই, আপনার যে সাকসেসটা আপনি পাবেন, এটা মনে পড়বে একটা সময়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ঠিক আগামীকালকে। আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো আছো? তো আমি অফিসের দিকে চলে আসছি, অনেক কথাবার্তা বললাম, জানি না আপনাদের কেমন লেগেছে। কি অবস্থা ভাইয়া? এই তো ভালো। আপনার ব্লগ দেখলাম, সেদিন একটা ব্যাগ লিখে দিলেন, আমার একটা ব্যাগ লাগবে। সেদিন তো বললে। হ্যাঁ সেদিন বললাম, আমি বাবাটা ঘুরতে আসছি, আপনার শনিবার রবিবার লাগাতে লাগবে। শনিবারে হলে হয়তো সময় দিতে পারবো, রবিবারে তো আমার অফিস থাকে। শনিবারে মেবি। আচ্ছা আমাকে জানিও, আমার কন্ট্যাক্ট নাম্বার আছে না? হ্যাঁ ওই কন্ট্যাক্ট নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করে যাবো নি। এফআই এবিএস কিনবা? না এবিএস না, শুধু এফআই। কোনটা বাইক খোঁজ করিছো? খোঁজ করছি, নদীপুর একটা আছে, কিন্তু আমাদের তো কালকে নিতে বলতেছে। এখন ওটা যদি থাকে তাহলে এখান থেকে তুলবো, না হলে হবে না। ও কখন যাবো আমাকে জানাও, আমি সময় হলে তোমার সাথে যাবো। যাবো ভাই। আচ্ছা ঠিক আছে, নাও। 8টা 9টা।
আচ্ছা ঠিক আছে, আমাকে জানায় না। আপনার সাথে আমি কথা বলবো। আচ্ছা ঠিক আছে। এলাকার ভাই ব্রাদার ভিডিও দেখে আমার দেখে বললো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ঠিক আগামীকালকে। আসসালামু আলাইকুম। এই পর্যন্ত সবার জন্য গুড লাক। সবাই চেষ্টা করেন, চেষ্টা করলে কোশিশ করনে वालों की हार नहीं होता है। এই তো নাকি, বাই বাই।